কি কোনোদিন ওকে ভুলে থাকতে পারবি? ওর সাথে যে তোর নারীর টান। বলো না, এভাবে বলো না মা, এভাবে বলো না, আমি দুর্বল হয়ে যাব মা। এভাবে বলো না, আমি যে আমার সঙ্গে সমস্ত টান, সব সম্পর্ক, সবকিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কোনোদিন পুলিশ তোমার টিকিটটা পর্যন্ত খুঁজে পায়নি, কিন্তু আজ এরকম কি ঘটলো? একটাই ভুল, ভুল, একটাই ভুল, আর আর সেই ভুলটাই আমার এরকম সর্বনাশ করলো। জানিস, আমি 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 দুধ কলা খাইয়ে একটা সাপ পুষেছিলাম যে এরকম আমায় ছোবল মারলো। তুমি শুধু একবারও নামটা শুধু বলো। তোরা বুঝতে পারছিস না? না বুঝবি কি করে? আমি নিজেই বুঝতে পারিনি, যে আমি আস্তিনের মধ্যে সাপ পুষেছি। বস, বস তুমি হেয়ালি করো না বস। তুমি শুধু নামটা একবার বলো, তারপর দেখো আমি ও কি করি। দশু। হাসু? এই নে মা, এটা তোকে দিলাম। কিন্তু এই সবটা আমি নেব? হ্যাঁ রে, এটাই তো আজ তোর কপালে লেখা আছে। কখনো এটা ফেলবি না। আর এই সাজির ভেতর যত প্রসাদ আছে সবাইকে ভাগ করে দিবি, আর খুব যত্ন করে রাখবি। যখন সময় হবে আমি ঠিক তোর কাছ থেকে গিয়ে নিয়ে আসবো। ধর। আচ্ছা। আর এই যে সাজিতে লাল শালু আছে, এটা কখনো তুই ফেলবি না। কি মনে থাকবে তো? ঠিক আছে, আজ আমি আসি। আয় মা, আয়। দেবী কি বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেবে? বাকি জীবন? বাচ্চাটা জন্ম দেবার পর ওরা জীবন বলে কিছু থাকবে? মা, এ কি রে? মা দেখো সাধু বাবা আমাকে কি দিয়েছেন। এ তো পুজোর ডালা। তুই কি মন্দিরে পুজো দিতে গিয়েছিলি? না মা, আসলে মন্দিরের এক বড় ভক্ত তাদের সন্তানের শুভকামনায় ভোগ প্রসাদ দিয়েছেন। আজকে সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়েছে মন্দিরে, আর সাধু বাবা আমাকে এগুলো দিলেন। পিতলের সাজিটা তোকে দিয়ে দিল? না রে, সাধু বাবা বলেছেন এটা আমার কাছে রেখে দিতে, উনি পরে সময় মতো নিয়ে যাবেন। ও, হ্যাঁ, এবার তুমিও নাও। এবার এটা তুলে রেখে আসি। বাবা, এটা নিয়ে যা। মা, মা ও বাঁচবে কি করে? ওকে যে বাঁচতেই হবে দাস। ও যে জালে নিজেকে জড়িয়ে ফেলেছে, ওর তো মরারও অনুমতি নেই। বলছি, আমাকে বরং তোমরা অন্য কোথাও পাঠিয়ে দাও, তারপর সব সমস্যা মিটে গেলে না হয় আমি আবার ফিরে আসবো। এই দেবী, দেবী কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? তোকে আমরা কোথায় ফেলে রাখবো রে? হ্যাঁ, আর তাছাড়া তুই কি মনে করিস তোকে কোথাও পাঠিয়ে দিয়ে আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবো? আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? ওই তোমাদের ডাক্তারটার নাম কি জানো? হ্যাঁ, ঝাঁসি। বলছি ওনার কাছে গেলে একবার কেমন হয়? মানে উনি এতটা সাহায্য করলেন, এই ব্যাপারটাও তাহলে কিছু একটা করতেন। হ্যাঁ, ঠিক বলেছিস।